তো দেখো তোমার সাথে যে কথা হয়েছিল ভেঞ্চুরি প্যাকিংটা হবে কেমন। তো এটাও ভেঞ্চুরি দেখতে পাচ্ছ, এই জিনিসটা ভেঞ্চুরি, এটা তোমার এই পাইপস এর ব্যাপারটা, যে এখানে আরেকটা পাইপ যেটা লেগে আছে। এবার তোমাকে কি করতে হবে, এখানে একটা কাঠ, মানে একটা কাঠ বানাতে হবে। এখানে ওই নিচের দিকেও একটা কাঠ হবে, কাঠটা এমনি ইউ শেপ কাঠ হবে, দেখো এমনি ইউ শেপ কাঠ হবে, এমনি করে ইউ শেপ কাঠ, ঠিক আছে। আর এই কাঠের উপর এখানে একটা এমএস এর রড দিয়ে ওটা টাইট করা হবে। এমনি এখানেও একটা এমএস এর রড হবে, ওটা টাইট করা হবে, ওটা নাট বোল্ট হবে, থ্রেড বানানো নাট বোল্ট হবে, ঠিক আছে। অনেকটা দেখো এমনি এমনি হবে, তার উপরে একটা এদিকে হবে, আর এই জিনিসটা এমনি নিচে একটা হবে, তার উপর আরেকটা এমনি হবে। আর এই নাট বোল্ট দিয়ে টাইট হবে। এই নাট বোল্ট গুলো হাওড়াতে কিনতে পাওয়া যায়, আমি তোমাকে দোকানের নামটা বলে দিব। আর এই দেখো এমনি ভেঞ্চুরি পাইপটা বসলো, এদিকে একটা কাঠ, এদিকে একটা কাঠ, আর বেসিক্যালি এমএস এর রডটা হবে, রডের থ্রেড ওদিকে, এদিকে থ্রেড দিয়ে জিনিসটা বসবে। এই দেখো আমি তোমাকে এক্সাম্পল দেবো, নিচে একটা কাঠ, উপরে একটা কাঠ, মাঝখানে পাইপ, এমনি করে আর পাবে একটা নাট বোল্ট। ইয়া তো নাট বোল্ট, আর যদি এমনি স্ট্র্যাপিং করতে পারে কাঠের উপর থেকে স্ট্র্যাপিং, তাহলেও চলবে। কিন্তু আমার যেটা ডাউট লাগছে, এত ভারী জিনিস স্ট্র্যাপটা ফেটে যাবে, তাহলে এই এমএস রড দিয়ে নাট বোল্ট করা আমার হিসাবে সব থেকে ভালো, ঠিক আছে। এই এমএস নাট বোল্টের অনেক পার্টিও আছে, আমি তোমাকে দিয়ে দিব। কোনো বড় বাজারেই পাওয়া যায় নাট বোল্ট, আর বড় বাজার থেকে তুমি নিয়ে এই নাট বোল্টিংটা করতে পারো, ঠিক আছে। ভালো করে দেখে নাও, এমনি করে জিনিসটা হবে, এমনি নাট বোল্ট হবে, আর এদিকে এমনি থ্রেড হবে, এগুলো কিনতে পাওয়া যায় স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আশা করছি তুমি মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে।